অত্যন্ত রোদ করকরে আর মন অত্যন্ত বিষণ্ণতায় ভরা রয়েছে। মোলান্ডিতে রয়েছি, নদিয়া জেলার সেই গ্রাম। এখানে রয়েছে তামান্নাকে ফিরিয়ে দাও, না হলে বিচার দাও। রাজ্যকে পরিযায়ী শ্রমিকদের পরিবারকে নিরাপত্তা দিতে হবে। পরিযায়ী শ্রমিক কন্যা তামান্নার খুনে বিচার চাই। রাজ্যের বাইরে সমস্ত পরিযায়ী শ্রমিকদের সম্পূর্ণ নিরাপত্তা চাই। পরিযায়ী শ্রমিকদের সামাজিক সুরক্ষা দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন বা দিকে তামান্না খাতুনের ছবি। তো অবশ্যই বুক ভরা বেদনা রয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সাংবাদিক মানেই যে সবসময় চিৎকার করবো বা আওয়াজ জেনে বলবো সেরকম নয়। অত্যন্ত মন খারাপ নিয়ে বলছি। তো 28শে জুলাই তামান্নার জন্মদিন ছিল, বলেছে শোধ করো রক্ত ঋণ। পরিযায়ী শ্রমিক কন্যা শহীদ তামান্নার স্মরণে এবং পলাশী সিনেমা হলের সামনে অনুষ্ঠান হয়েছে। 28শে জুলাই 2025 সকাল 10টায় ছিল। এখানে যদি দেখেন যে লেখা আছে যে তামান্না বর্বরদের বোমের আঘাতে প্রাণ দেওয়ার আগে একটি গাছ পুঁতেছিল। তামান্নার জন্মদিনে নিজের বাড়িতে একটি গাছ পুঁতে নাম রাখুন তামান্না, পরিযায়ী শ্রমিক ইউনিয়ন, নদিয়া জেলা। এই সমগ্র ঘটনাটা ঘটেছিল কালীগঞ্জ উপনির্বাচনে। এখানে শাসক দল জিতেছিল, কিন্তু তার প্রাণ চলে গেছে বোমার আঘাতে। ক্ষতবিক্ষত হয়েছে তার শরীর। তার সাবিনা ইয়াসমিন মা এবং বাবা, তার একমাত্র সন্তান, সেদিন হাউ হাউ করে বাংলা কেঁদে উঠেছিল এবং গোটা বাংলার সমাজ ব্যবস্থা কার্যত গজিয়ে উঠেছিল। এবারে বামফ্রন্ট প্রার্থী করেছেন তাকে, কিন্তু শুনবো তামান্না খাতুনের মায়ের কাছে অনেক কথাই শুনবো, শোনার ইচ্ছা আছে। তাই এসছি বহু দূর থেকে। কোন গাছটা পড়েছিল? এইটা তো তামান্না খাতুনের নিজের লাগানো গাছ, তাই তো? মানে ওর মৃত্যুর পরে একটা লাগানো গাছ। এই গাছটার নাম কিন্তু তামান্না। তো এই সেই বাড়ি মোলান্দি গ্রাম। এরা যারা রয়েছে না, এই ভাইয়েরা, তারা কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ দিনে, আজকে শুক্রবার, আজকে নামাজ খুব গুরুত্বপূর্ণ এবং হচ্ছে ঈদ, রাত পোয়ালে ঈদ আছে সম্ভাবনা যদি চাঁদ দেখা যায়। কিন্তু যে চাঁদ যেখান থেকে সরে গেল মেঘ, তামান্না খাতুন, এই সমস্ত বেদনা হতো, ক্লান্ত বিধ্বস্ত পরিস্থিতিগুলো একবার চেষ্টা করবো সাংবাদিকতার কর্তব্যে হোক নিষ্ঠার সঙ্গে চেষ্টা করব। তাই এসেছি বহু দূর থেকে, অপেক্ষা করছি, আপনাদের দেখাবো। আমরা মনে করি যে কোনো ঘটনার ক্ষেত্রে বাস্তবটায় তুলে ধরা। তাই আমরা আমার গলার স্বর শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই টোনে কথা বলি না, আমি হাই নোটে কথা বলি। তাই পবিত্র দিনে বলছি, এসছি নির্বাচনের ইস্যু বলে নয়, মন থেকে এসছি। বাকিটা দেখাবো আপনাদের। চৈত্রের দুপুর কার্যত ক্লান্ত বিধ্বস্ত করছে সবাইকে। মোলান্দি গ্রামকে করছে, নদিয়া জেলাকে করছে, সারা বাংলাকে করছে। ঈদের নামাজ খুব পবিত্র দিন। রাত পরে হয় চাঁদ দেখা দিলে ইফতার রোজা শুরু হবে, মানে ঈদ উল ফিতর যেটা হয়, খুব গুরুত্বপূর্ণ উৎসব। তাই যিনি রয়েছেন তামান্নার মা, কালীগঞ্জ বিধানসভার তিনি প্রার্থী সাবিনা ইয়াসমিন। কি বলুন তো, আমি তো সেটাই ভাবছি। অনেক সাংবাদিকতা করেছি, সারা ভারতবর্ষ ঘুরেছি, কিন্তু আজকে আমি খুব টোন ডাউনে আছি, মানে আমার ঠিক মনও ঠিক ভালো নেই। সাবিনাদি, রাত পোয়ালেই চাঁদ দেখা দেবে, চাঁদ দেখা দিলেই উৎসব শুরু হবে। আর সেই এমন একটা মুহূর্তে সে সন্তান কার্যত নেই, ভেতরটা তো হু হু করে জ্বলে উঠবে। কি বলবে তুমি? গত বছর ঈদে সেদিন আমার তামান্না ছিল। তো আমার এই বাড়িটা, ছোট্ট বাড়িটা, আলো দিয়ে, ঝিকিমিকি আলো দিয়ে সুন্দর করে সাজিয়েছিল আমার ছোট্ট তামান্না। আজ আর তামান্না নেই। সেদিন জানতাম না যে এটাই লাস্ট ঈদ, আমার সোনা মায়ের এটাই লাস্ট। এই ঈদে, সামনের ঈদে আর আমার এই মাকে পাবো না।
আজ হাহাকার করছে বাড়ি, আজ আর কেউ নেই, আজ তামান্না নেই, বাড়ির কোনো সাজ নেই, বাড়ি একদম হাহাকার হয়ে পড়ে আছে। সাবিনাদি, সন্তান খুব গুরুত্বপূর্ণ হয় জীবনে, একটা অংশ, জীবনে বেঁচে থাকার রসদ, জীবনের লাঠি এগিয়ে থাকার ক্ষেত্রে। সে কন্যাই হোক আর ছেলেই হোক, একটা সম্পদ যখন চলে যায়, মা সেটা বুঝতে পারে, তার সন্তান চলে যাওয়ার যন্ত্রণা বাবাও বুঝতে পারে। আমি জানি না, আমি তোমার ক্ষত বিক্ষত আঘাতকে আমি হৃদয়কে আঘাত করতে চাইছি না, আমি করবো না, কারণ আমিও কন্যা সন্তানের পিতা। এই তামান্না বেঁচে থাকুক আন্দোলনের মধ্য দিয়ে, যেটা বলতে চাইছো তুমি বারবার। এবার তোমাকে বামফ্রন্ট প্রার্থী করেছে, মানুষের কাছে ভোট চাইছো যে তামান্না যারা অভিযুক্ত তাদের বিচার, তাদের শাস্তির দাবিতে। সেক্ষেত্রে মানুষের যে কালীগঞ্জ বিধানসভার রেসপন্সটা কি বুঝছো? আমি ভোট চাইছি আমার মেয়ের বিচারের জন্য, আমার মেয়ের বিচারটা যাতে পাই। আর কালীগঞ্জে ভালো বুঝতে পারছি যে মানুষের সাড়া বেশ ভালোই আছে। আমাকে একদিন আমি প্রচারে বাড়ি হয়েছিলাম, সেদিনে মানে আমাকে হতাশ হতে হয়নি। সে প্রথম দিনেই জীবনের প্রথম আমার পা দিয়া রাজনীতি, তো জীবনের প্রথম দিনেই আমি হতাশ হইনি। সেদিনই আমার মনে হয়েছিল যে এখনো মানুষের সাড়া আছে, মানুষ আছে, তামান্নার পাশে, বামফ্রন্টের পাশে মানুষ আছে। সাবিনাদি, তুমি কলকাতা হাইকোর্ট, তুমি অবশ্যই বিচার ব্যবস্থাকে সম্মান করো, আমিও করি। কলকাতার বিভিন্ন রাজপথে তুমি কার্যত বুক চাপড়েছো, আমরা সে সংবাদ দেখেছি, সংবাদ করেছি, তোমার হাহাকার কান্না দেখেছি। আমি বলছি যে যদি তোমার খুব পছন্দের এবং অত্যন্ত কাছের এবং আদরের তামান্না, তামান্নার পছন্দের কি কি জিনিস ছিল যেগুলো আজ তোমাকে মনে করাচ্ছে, ভাবায়, প্রতিদিন ভাবায় তোমাকে, আর উৎসবের দিনে তো ভাবাবে? কোন জিনিসগুলো তোমার খুব ভালো লাগে যে তামান্নার মধ্যে এই গুণগুলো ছিল? উৎসবের দিনে সব থেকে তার প্রিয় ছিল এই যে আমাদের 1 মাস ধরে রোজা, তো রোজা থেকে একটা রোজা হলো, তারপরে আবার ভাবতো যে একটা রোজা আজকে শেষ হলো, তারপরে ঈদ হবে। আবার একটা রোজা, আজ 2টো হলো, তারপরে 28 দিন পরে ঈদ, এমন একটা ভাবনা। হ্যাঁ, আচ্ছা, এমন একটা ভাবনা। তারপরে তার কেনাকাটার শেষ নেই, কোনোদিন সে একটা মেহেন্দি তার সময় যায়নি। তো খুব খুব তার প্রিয় জিনিস যেটা ছিল ছবি আঁকা, কালার। তো রং খুব ভালোবাসতো, মেহেন্দি খুব ভালোবাসতো। তো সে বাড়িতে বসে বসে ছবি আঁকতে ভালোবাসতো, মেহেন্দি দিয়েও ছবি আঁকতে ভালোবাসতো। এটা ওর খুব প্রিয়, মানে বলতো যে মা, আমার পড়াশোনার থেকেও আমার ছবি আঁকতে বেশি ভালো লাগে, গাছ লাগাতে বেশি ভালো লাগে, গাছে জল দিতে বেশি ভালো লাগে। এগুলো ওর খুব প্রিয় জিনিস ছিল। হৃদে ছিল ওর এক জামা একটা নয়, 1 থেকে 4টে 5টে জামা কিনা, ও অনেকগুলো সাজুগুজুর জিনিস কেনা, মেহেন্দি একটা নয়, মেহেন্দি সব সময় 3টে 4টে মেহেন্দি ওকে লাগবেই। কেন এইটা ভাল লাগছে না তো এটা রেখে দিল, এটা ভাল লাগছে না তো এটা রেখে দিল, এমন করে ওর সব থেকে ওর প্রিয় প্রথম জিনিস, প্রথম আর শেষ ছবি আঁকা। এটা ওর প্রচন্ড, গাছ লাগানো, ছবি আঁকা, গাছে জল দেওয়া, মানে ছোট থেকে বড় হওয়া, একটা ছোট্ট গাছকে বড় করা, এটা ওর খুব ভালো আনন্দর, মানে ও নিজেকে আনন্দ পেত। একটা গাছ যখন ছোট্ট হতো, সে গাছটা জল দিত, দিতে দিতে যখন বড় হয়ে আসতো, ফুল হতো, তখন নিজেকে মনে হতো ওর থেকে খুশি হয়তো জীবন আর কেউ নেই। এমন ওর ওকে দেখে, ওর হাবভাব দেখে বোঝা যেত যে ওর থেকে খুশি হয়তো আর কেউ নেই। কোলে পিঠে মানুষ করেছে খুব স্বাভাবিকভাবে, তুমি তো মেয়েকে বুঝতে পারতে যে কখনো নিশ্চয়ই আলোচনা হয়েছে, বয়সও খুবই অল্প ছিল, যে মা আমি বড় হয়ে এটা হতে চাই, এরকম কোনো কথা? ও ছোট থেকেই আমরা খুব মধ্যবিত্ত পরিচয় শ্রমিক, আমাদের কোনো ইয়ে নেই, সব থেকে নিম্ন জাতীয় আমাদের। তো আমার তামান্নার আব্বু তো বিদেশে থাকতো, খুব কষ্ট করে 2টো পয়সা নিয়ে এসে তামান্নার পিছনে দিয়ে মানুষ করতো, মানুষের মতো মানুষ করব। তামান্না বলতো
এখন কষ্ট হচ্ছে। এখন আব্বু, তুমি একটু আর একটু কষ্ট করো, আমাকে বড় হতে দাও, আমি ঠিক ডাক্তার হব, ডাক্তার হয়ে আমি তোমার সব কষ্ট দূর করে দেব, আমাকে আর একটু বড় হতে দাও, আর তোমাকে তখন আর কাজ করতে হবে না, তোমাকে আর কষ্ট করতে হবে না। আমাকে বলতো, মা আমি আর একটু আমাকে বড় হতে দাও, তখন আমি নিজে নিজে রান্না করব, আমি সব তোমার কাজ করে দেব। তো আমি বলতাম, কি রে তুই আবার বড় হয়ে গেছিস নাকি, তোর এত পাকা পাকা কথা। তো বলতে, আমি বড় হচ্ছি তো, দেখো, সব সময় একটা লেভেল লেভেল আমার মাপ দিত। এটা আমাকে তখনও খুব হাসি হাসি লাগতো। আর এখন সেই হাসিটা আমার বুকে কষ্টে বুক ফেটে যায়। বলতো, খাটের ওপর উঠতো, চেয়ারের ওপর উঠতো, এই দেখো আমি তোমার থেকে অনেক বড় হয়ে গেছি। তো এগুলো খুব মিস করি। তো আমার মেয়ে বলতো যে আমি তো কিছু করবই, আমি ডাক্তার হব, নাহলে পুলিশ হব, এমন কিছু একটা করব, করে তখন তোমাদের এই যে অভাব আছে, কষ্ট আছে, এগুলো আমি দূর করব। তামান্নার বাবা আছেন এখানে, নামাজ পড়তে গেছেন। আমি শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে, একটা তো সন্তান হারানো ব্যথা আছে, এবং আমি পবিত্র দিনের আগেই এসেছি, কারণ আমার গলা কার্যত বুঝে আসছে আসলে। তো মানুষের বক্তব্য এবং মানুষের যে সমর্থনগুলো আপনি পাচ্ছেন, সেগুলো ভোট বাক্সে কি রিফ্লেকশন হবে? অবশ্যই, অবশ্যই হবে। মানুষের সাড়া তো পাচ্ছি। আর এটাও তো আমি বিশ্বাস করি মন থেকে যে মানুষ, এখনো মানুষের মনটা আছে, মানুষ এখনো হারিয়ে যায়নি। তো সেটা অবশ্যই হবে। আচ্ছা, যেদিন এখানে বাই ইলেকশন হলো, আমি এইখানে বসেছিল তামান্না, আর যাচ্ছিল এদিকে, আচ্ছা, বোমাটা এসেছিল কোথা থেকে? ওই সামনে ওই দিকে থেকে, এদিক থেকে নিয়ে যাচ্ছিল সেদিনকে। তখনও আমার মেয়ে এটুকু না দৌড়ে আসলো। আমার মেয়ে একটু হাঁটাচলা করতে কম ভালোবাসতো, আর মানে সবসময় দৌড়ে দৌড়ে, ছোট বাচ্চা তো দৌড়ে দৌড়ে বেড়ানো। তো এখান থেকে এইটুকু না দৌড়ে এসে এই পর্যন্ত এসেছে, ওরা ওই দিকে ছিল, ওই দিকে থেকে ওরা ওখান থেকে মেরে দিয়েছে, আর আমার সোনা মাঠ আমার এখানে পড়ে গেছে। না, আমি তখন আম্মু যাচ্ছি, আমি যাচ্ছি, আম্মু ওইদিকে পড়ে গেছে, আম্মু ওইদিকে শুয়ে পড়েছি, না হলে হয়তো আমারও হয়তো লাগতো। তো আমি শুয়ে পড়েছি, আমি তখনও ভাবছি যে মেয়েটা আমার হয়তো পড়ে গেছে, আমি যেমন পড়ে গেছি তেমন হয়তো পড়ে গেছে, মেয়েটা আমার এখানেই পড়ে গেছে। এতটুকু দৌড়ে দৌড়ে এসে এটা তার লাস্ট এখানে। নির্বাচনী প্রচার করতে এসেছিলাম, কভারেজ যাই বলুন, আজ এই অবধি থাক। অত্যন্ত বেদনাহত পরিস্থিতি, ভারাক্রান্ত